কবরস্থান। আরে ভাবতে বড় অবাক লাগে, ভাবতে বড় অবাক লাগে, ওখানে থাকবে না কোনো ফ্যান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনেরা তো লাগছে কিরা করে পড়েছে, উঠে না সে দুনিয়ার বুকে কোনো ভালো কাজ না করতে পেরে আজকে আপনার ওই বামহল আপনার কবরস্থানের উন্নতি কল্পে জালসাতে প্রধান বক্তা হিসাবে মাওলানা নবাব আলীকে মালদা থেকে নিয়ে এসেছিল। আর ওই কবরস্থানকে ভালোবেসে আল্লাহর কোরআনের এক একটা পাড়ার বিনিময়ে হাতের আংটি গলার মালা খুলে চেয়েছিল। আল্লাহ গো, ওই দিন আমার আল্লাহর মহাব্বতে কবরকে ভালোবেসে কোরআনের মহাব্বতে নিজের আংটি নিজের গলার মালা খুলে দিয়েছিল। আবার জালসা শেষে ডাক হয়েছে, সে নিজে কিনা বাড়ি নিয়ে গেছে। আল্লাহ গো, সেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার কারণে আমার আল্লাহ তার রহমতের রঙে তার কবরটাকে জান্নাতি রঙে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার কারণে তার কবরটা আলোকিত হয়েছে। কোন মা 500 করে যদি আপনাদের লেগে ভারী হয়, কেমনে যাবি গে নানি, কেমনে যাবি রে বহিন, কেমনে যাবি রে বুবু, কেমনে যাবেন হে চাচা, কেমনে যাবি হে নানা, কেমনে যাবি হে ভাইয়া, কেমনে যাবি হে। আর দানো যদি দিগে দানো যদি না করেন হে, দানো যদি না করিস গে, জান্নাত কেমনে যাবি গে, সুবহানাল্লাহ। কেমনে যাবেন হে চাচা, কেমনে যাবেন হে। সুবহানাল্লাহ বলতে চাই না।